প্রেমিক হিসেবে আমি ব্যর্থ। তোমার সাথে আমার যাই ছিল, কখনো কোনো অফিসিয়াল কিছু ছিল না, সিরিয়াস কিছুই ছিল না আমার সাইড থেকে কখনো। আমি কখনো তোমাকে নিয়ে সিরিয়াস ছিলাম না। আচ্ছা, এত সুন্দর একটা পড়ি আমাদের ক্যাম্পাসে আমি জানলাম না আগে। কই ছিল লোকে? গত মাসে ক্রেডিট ট্রান্সফার করে ভর্তি হয়েছে। কিরে মামা, কি ব্যাপার? ছেলেটাও তোর দিকে বারবার লুক দিচ্ছে, তুইও ছেলেটার দিকে লুক দিচ্ছি, কি চলতেছে? কি ব্যাপার? সামথিং সামথিং? নাথিং নাথিং দোস্ত। হাই, হ্যালো, আমি রাহুল। আপনি কিন্তু ভালো গান গান। একটা গান শুনছেন আমার? গানটা আমার জন্য গাইলেন না? থাক থাক, লজ্জা পেতে হবে না। আমি আমার সবকিছু একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই। সরাসরি কথা বলতেই পছন্দ করি। আমার স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ। জায়গাটা অনেক সুন্দর না? সুন্দর, নীল আকাশ, সাদা মেঘ, একদম ছোটবেলার ড্রয়িং এর মতো। আমার তো লাইফে কেউ নাই, কেউ থাকলে না হয় তার হাত ধরে হাঁটা যেত। কি সুন্দর করে নিজের রিলেশনশিপ স্ট্যাটাসটাও বলে দিলেন। প্লিজ ডোন্ট গেট এনি আইডিয়াস। হ্যালো, তোমার ফোনটা যে আমি বারবার কাটতেছি তুমি বুঝতেছো না যে আমি তোমার সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড না? ও প্লিজ, তোমার নাটক তোমার কাছেই রাখো। দেখো, আমি এখানে আসছি আমার ফ্রেন্ডসদের সাথে, আমি তোমার এসব প্যারা একদমই নিতে চাচ্ছি না। ওস্তাদের রাগারাগি করবো তো? ভাই 2 মিনিট দাঁড়াও। চলেন না ভাই, ওস্তাদের রাগারাগি করবো। একদম টোকা দিয়ে কিন্তু মারলাম তোরে, আমি একদম একটা টোকা মারু। খারাপ তুমি কি ভাবো তোমার মতন ছেলের সাথে আমি থাকবো? তুমি যে রংবাজ, আমি কি কোনো মেয়ে তোমার সাথে থাকবে না। আর ফার্দার তুমি আমাকে কখনো কল দিবা না, টেক্সট দিবা না, কোনো রকম কন্ট্যাক্ট করার ট্রাই করবা না। আপনারা কি আমার জন্য ওয়েট করছিলেন? সরি সরি সরি। না, ইটস ওকে। শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে। এই যে আমার টেক্সটে রিপ্লাই করলেন, বলা মাত্র এত সুন্দর করে সেজে দেখা করতে চলে আসলাম। আপনি কি সব মেয়েদের সাথে এভাবে দেখা করতে আসেন? বুঝিনি কিভাবে? কিভাবে? আপর না, ও তো আমি সব মেয়েদের সাথে দেখা করিই না। ব্যাচেলর তো, পাঞ্জাবি নাই, 1-2টা আছে, তাও আবার হলুদ টলুদ ভরা। আমি এইটা ছিল, আজকে ধোয়া পরে চলে এসছি। আমি ক্যাট লাভার তো, সো আপনাকে একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যে আপনাকে চাপা মারলাম এই জন্য কি আমাদের দেখা বন্ধ হয়ে যেতে পারে? না, আমরা তো সেম ক্যাম্পাসে, পিকনিকে যেমন দেখা হয়ে গেল এমন তো দেখা হতেই থাকবে। কিন্তু সবসময় কি এরকম কাকতালীয় ভাবে দেখা হবে? আপনি আপনার ব্রেক টাইম আমাকে ডাকতে পারেন, আমি আমার ব্রেক টাইমে আপনাকে ডেকে দেখা করতে পারি। একটু সামনে যাই। নো ওয়ে, অনেক কিউট। আপনি আমাকে নিয়ে যাচ্ছেন পাঞ্জাবি কিনতে। আমি আসলে একটু পানি খেতে যেতে যাচ্ছিলাম, আর কিছু না। আর বাই দ্য ওয়ে, কিউট সেজে সেজে মেয়েদেরকে ভাঙানোর স্বভাবটা ছেড়ে দেন, দেখে সুট করে না। আমরা অন্য কোথায় বসলে ভালো হতো না? কেন? না মানে জায়গাটা একটু বেশি খোলামেলা লাগছে। খোলামেলা, বাট খাবার কিন্তু অনেক ভালো, বুঝছো? অনেক দূর দূর থেকে মানুষজন গাড়ি নিয়ে এখানে আসে খাবার খেতে। তোমার মনে হয় না আমাদের একটু প্রাইভেসির দরকার ছিল? আমাদের তো প্রাইভেসি দরকার, অতটুকু তো আমরা আগাইছি। আমার কি মনে হয় জানো, তুমি আমার আগে আরো একখানি প্রেম করেছো, করে একদম পেকে গেছো। না, কি বলো? তা না হলে
এত টাইমিং প্লেস সম্পর্কে তোমার আইডিয়া কোথা থেকে আসলো? हिंदी सिनेमा हम आपके है कौन और शुद्ध देसी रोमांस। বাবা, মনে হচ্ছে আজকে একদম হোমওয়ার্ক করে তারপর এখানে আসছো। মজা করতেছি। রাহুল, রাহুল, আল্লাহ কি হিসাবে ঝামেলা যে কেন শুরু হয়েছে এটাই তো বুঝতেছি। দুকে ব্লক করে দিছে, হোয়াটসঅ্যাপে কোনো খোঁজ খবর নাই, কি করছে? রাহুল, রাহুল, পুরো রুমের ভিতরে কি করে রাখছো দেখছো? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। রাহুল স্টপ। এখানে আসছো কেন তুমি? প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি সিন। কিসে? হ্যাঁ কিসে? আমি কি করতেছি? সিনক্রেট করতেছি কেন আসছে জায়গায়? হ্যাঁ এই যে ভাই, কে আপনি? টিচার, আর এখানে এসে গুন্ডাদের মতো আচরণ কেন করতেছে? আর আমি গুন্ডা? তোর গার্লফ্রেন্ড বানাইছে আমার গুন্ডা। কি ওর সাথে প্রেম করতেছিস না? তোর সাথে যা কিছু করছিস সব ফেক। এই সেম ফেকটা করে আমার জীবনটা একদম ধ্বংস করে বানাই। আপনারা তো জানেন না কি? তোর কে? তুই বাবা, আমার বাবা। তুই কি বাবা? ফিয়ন্সে না? আমি কেন ফিয়ন্সে না? ওই কিনলে ফিয়ন্সে? তোমার সাথে আমার যাই ছিল কখনো কোনো অফিসিয়াল কিছু ছিল না, ঠিক আছে? যাই হইছে সবকিছুই মোমেন্টারি হ্যাপেন্ড, এবং সিরিয়াস কিছুই ছিল না আমার সাইড থেকে কখনো। ইটস জাস্ট ইউ যে সব সময় অ্যাজিউম করছো যে আমি তোমার গার্লফ্রেন্ড হব, তোমাকে ভালোবাসবো। 3-4 দিন ঘুরছি আর ভাবছো কি তোমার সাথেই থেকে যাবো সারা জীবন, তোমার গার্লফ্রেন্ড হব, তোমার বউ হবো। আমি কি কখনো বলছি দ্যাট আই লাভ ইউ? কোনোদিন বলছি? শুনো রাহুল, আই এম সরি। আমি জানি আমারও দোষ ছিল, আমি তোমাকে পারমিশন দিছি বা আমি তোমাকে আসতে দিছি আমার কাছে ছিল না, ফর দ্যাট আই এম সরি। বাট আমি কখনো তোমাকে নিয়ে সিরিয়াস ছিলাম না। অনেক ভেবা দেখলাম, আর কিছু যায় আসে না, কিন্তু ওই যে মরে যায় এই পৃথিবীতে একজন মানুষ আছে যে জীবনটা উল্টে যাবো। আর মরে গেলে তো কি হোক, প্রেমিক হিসেবে আমি ব্যর্থ। ব্যর্থ প্রেমিকদের আসলে বেঁচে থাকার অধিকার নেই, বুঝছিস? এই জন্য আমি আমার প্রেমিক